হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে জিম্যাট স্ট্যান্ডার্ড অনলাইন কোর্সে আপনাদের স্বাগতম। আজকে হচ্ছে আমাদের একটা ডেমো ক্লাস হচ্ছে, যেখানে আমরা ডিভিজিবিলিটি নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। সো ডিভিজিবিলিটি নিয়ে হচ্ছে জিম্যাটে বা আপনারা যে চাকরির এক্সাম যেগুলো দিবেন, এখানে কিন্তু অনেক ভালো কোশ্চেন্স দেয় অ্যান্ড অনেক ফ্রিকোয়েন্টলি এই টপিকের উপর থেকে কোশ্চেন আসে যে আপনাকে একটা সংখ্যা দিয়ে দিল অ্যান্ড জিজ্ঞেস করলো যে হচ্ছে এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য কিনা অথবা 2 দিয়ে বিভাজ্য কিনা, এই কথাবার্তাগুলো। সো আজকের ক্লাসে আমরা ট্রাই করব ওই জিনিসগুলো কভার করার। সো শুরুতেই হচ্ছে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ টু ডিভিজিবিলিটি অফ টু, ওকে, বা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্যতা। এটা তো সব থেকে ইজি একটা জিনিস, তাই না? যে কোনো একটা সংখ্যা, কোনো একটা নাম্বার, ওইটা যদি লাস্ট ডিজিটটা, যেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক বলেন আপনারা বা একক স্থানীয় অঙ্ক বলে আমরা জানি, সেই লাস্ট ডিজিটটা যদি হচ্ছে আমার ইভেন নাম্বার হয়, দেন উই সে যে হচ্ছে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। যদি ওইটা অড নাম্বার হয়, দেন আমরা বলি এটা 2 দিয়ে বিভাজ্য না। সিম্পল জিনিস, তাই না? এর জন্য আমাদের ইভেন নাম্বার অড নাম্বারগুলো একটু যদি বলি, জোড় সংখ্যা কোনগুলো ছিল? জোড় সংখ্যা এগুলা হচ্ছে 0, 2, 4, 6, 8। আর বিজোড় সংখ্যা হচ্ছে বাকিগুলা, মানে বিজোড় সংখ্যা না, আসলে অঙ্ক। বিজোড় সংখ্যা আমরা সংখ্যা বলতে পারি, তবে বেটার হয় হচ্ছে এগুলোকে যদি অঙ্ক বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে 1, 3, 5, 7 and 9। এই হচ্ছে আমার মোটামুটি 2 দ্বারা বিভাজ্যতার কনসেপ্ট। যদি আমার কোনো সংখ্যার শেষে যদি এই যে 0, 2, 4, 6, 8 এগুলা থাকে, দেন এটা 2 দিয়ে ডিভিজিবল। যদি এগুলা থাকে, আমি এটাকে রেড দিয়ে দেখাতে চাচ্ছি, যদি এগুলা থাকে দেন এগুলা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল না। বুঝতে পারছেন? এই ছিল 2 দ্বারা বিভাজ্যতা, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা 3 দ্বারা বিভাজ্যতার কথা বলি, এটা একটু টাফ। সেটা হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্যতা। 3 দ্বারা বিভাজ্যতা, ডিভিজিবিলিটি অফ 3, দরকার নেই ওটা লেখার। 3 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা আমরা কি করতে পারি? এটা মোটামুটি সহজ। যে আপনাকে যদি কোনো একটা সংখ্যা দেয় অ্যান্ড যদি বলে যে এই সংখ্যাটা কি 3 দিয়ে বিভাজ্য কিনা, আপনার কাজ যেটা হবে জাস্ট নাম্বারগুলো অ্যাড করা, ওই সংখ্যাটা যে ডিজিটগুলো আছে ডিজিটগুলো অ্যাড করা, অ্যান্ড যেই যোগফলটা আপনি পাবেন ওইটা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা চেক করা। ওকে, তাহলে মনে করেন আপনাকে আমি বললাম হচ্ছে, ধরি আমি র্যান্ডমলি যদি লিখি 7, 9, 9, 3, 4, 5, 6, 9, 2, 7, এই সংখ্যাটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা। আমি আপনাকে বললাম যে এইটা কি 3 দিয়ে, এই সাইনটা মানে হচ্ছে 3 দিয়ে বিভাজ্যতা। ওকে, আমি যদি হচ্ছে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করি, আমি কি হচ্ছে কোনো মানে ইন্টিজার ভ্যালু পাবো নাকি, পূর্ণ সংখ্যা পাবো নাকি, এটা যদি আপনাকে আমি জিজ্ঞেস করি। ওকে, বা আমি যদি চাই রিমাইন্ডার কত হবে, এর ভাগশেষ কত হবে, এটা যদি আমি ভাগ করি ভাগশেষটা কত হবে। সো দেখেন, আমার কথা কি ছিল যে আমি ডিজিটগুলো যোগ করব, আমি ডিজিটগুলো জাস্ট অ্যাড করব। তাহলে ডিজিটগুলো কত কত, 2 আর 7, 9, 9 আর 9 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, 29, 29 আর 4 হচ্ছে 33, 36, 36 আর 18 হচ্ছে 54, 54 আর 7 হচ্ছে 61। তাহলে এইটার যোগফল হচ্ছে 61। এখন কথা হচ্ছে এই যে 61 সংখ্যাটা আসছে, এই 61 সংখ্যাটা যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এই পুরা সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে। যদি 61 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য না হয়, পুরা সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য হবে না। সিম্পল একটা জিনিস। তো আপনি তো মনে করেন যে 61 কি 3 দিয়ে ডিভিজিবল নাকি, এটাও আপনি জানেন না, বা আপনি এটা ডিফাইন করতে পারতেছেন না। উই নো যে 60 3 দিয়ে বিভাজ্য, 63 3 দিয়ে বিভাজ্য, 61 ইজ নট, বাট স্টিল আমরা যদি এটাও চেক করতে চাই, দেন আমরা জাস্ট সিম্পলি করবো কি, আমাদের আবার ইকুয়েশন, সেম ইকুয়েশন, জাস্ট এটা অ্যাড করে দিব। ওকে, তাহলে 61, এটার অ্যাডিশন হচ্ছে 7, অ্যান্ড আর আমাদের কাছে অপশন নেই, কারণ এই 7কে এবার আমাকে ভাগ করেই দেখতে হবে। ওকে, 7কে আমাকে ভাগ করেই দেখতে হবে। সো আমি দেখতেছি 7 সংখ্যাটা এটা 3 দিয়ে বিভাজ্য না, 3 দিয়ে বিভাজ্য না। 7 সংখ্যাকে যদি আপনি 7কে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন,
3 দিয়ে ডিভাইড করেন, ইউ উইল গেট 2 অ্যান্ড হচ্ছে রিমাইন্ডার হিসেবে আপনি 1 পাবেন, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে আপনি যেটা পাবেন, আমার একটা রিমাইন্ডার 1 থাকতেছে। তাহলে এই রিমাইন্ডার কিন্তু এখানেও থাকে, দেখেন এই রিমাইন্ডার এখানেও থাকে। ইভেন মজার ব্যাপার হচ্ছে এই সংখ্যাটাকে যদি আপনি 3 দিয়ে ভাগ করেন, আপনি এই রিমাইন্ডারটাই পাবেন। তাহলে এই সংখ্যাটা যেটা আপনাকে আমি দিয়েছিলাম, এই সংখ্যাটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা, এটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি সিম্পলি বলবেন না, এটা 3 দিয়ে বিভাজ্য না। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভাগশেষ কত, তাহলে ভাগশেষ কত বের করতে গেলে এই যে অ্যাড করেন অ্যান্ড লাস্টে যেই 1 ডিজিট নাম্বার পাবেন, আপনি যতই বড় সংখ্যা নেন না কেন, আলটিমেটলি কিন্তু এই সিকোয়েন্সটা ফলো যদি করেন যে আপনি ডিজিটগুলো যোগ করতেছেন, আবার ডিজিটগুলো যোগ করতেছেন, এইভাবে চলতেছেন, লাস্টে কিন্তু আপনি ডেফিনেটলি একটা 1 ডিজিট নাম্বার পাবেন, তাই না? এটা কিন্তু হবেই। সো 1 ডিজিট নাম্বারে যেই রিমাইন্ডারটা থাকে 3 দিয়ে ভাগ করলে খুব ইজি, লাইক আপনার মনে করেন 4 থাকলে 1, 5 থাকলে 2, 6 থাকলে 0, 7 থাকলে 1, 8 থাকলে এইভাবে। সো এই যে রিমাইন্ডারটা থাকতেছে, এই রিমাইন্ডারটাই হচ্ছে আমার এই পুরা সংখ্যাটাকে আমি 3 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা হওয়ার কথা সেটা। বুঝতে পারছেন? যে রিমাইন্ডারটা হওয়ার কথা সেটা। এই সেম জিনিসটা অলসো ফলো করে হচ্ছে 9, একদম সেম জিনিসটা 9ও কিন্তু মেনে চলে। তাহলে এখানে যদি হচ্ছে আমি 9 বলি, সে 9 এর কথা বলি, তাহলে এই যে 61 পাচ্ছি, 61কে যদি আমি তো জানি না 9 দিয়ে বিভাজ্য কিনা। সো 61 এর জন্য দেখেন, আপনি 61কে যদি 9 দিয়ে ডিভিজিবল করেন, ভাগ করেন, আপনি জানেন না আপনি কত পাচ্ছেন, তো আপনি আবার এটা যোগ করছেন আর আপনি 7 পাচ্ছেন, তাই না? আপনি 7 পাচ্ছেন। তাহলে তখন আপনি বলতে পারেন যে যদি এই 7কে যেহেতু 9 দিয়ে ডিভাইড যদি আমি করি, 7কে আপনি যদি 9 দিয়ে ডিভাইড করেন, আপনি রিমাইন্ডার হিসেবে 7কেই পাবেন, কারণ ওইটা আসলে 1 দিচ্ছে না। সো ভাগফল হচ্ছে 0 আর রিমাইন্ডার হচ্ছে 7। সো এইখানে রিমাইন্ডার কিন্তু আসতেছে আপনার 9 দিয়ে ডিভিজিবল করলে 7। তাহলে এই যে 61কে যদি আপনি 9 দিয়ে ডিভিজিবল করেন, আপনি দেখেন আপনি ভাগ করলে আপনি 7ই পাবেন। আপনি 9 দিয়ে ভাগ করেন, আপনি ভাগশেষ 7 পাবেন, ডেফিনেটলি আপনি 7 পাবেন, কারণ আপনার কত 54 না, 6 7 42, 7 নং 54, এই 27 56 আর হচ্ছে 6 নং 54, সো 6 নং 54 অ্যান্ড আপনি এখানে 7 পাচ্ছেন। সো ডেফিনেটলি এই সংখ্যাটাকে আপনি যদি 9 দিয়ে ডিভিজিবল করেন, ভাগ করেন, আপনি রিমাইন্ডার 7 পাবেন। আপনি রিমাইন্ডার 7 পাবেন। এটা কিন্তু মডুলার অ্যারিথমেটিকের ম্যাথমেটিক্স, ওকে? মানে আমরা যদিও ডিভিজিবিলিটি নিয়ে এটা বলি, বাট বেসিক্যালি এটা কিন্তু মডেল ম্যাথ, মডুলার অ্যারিথমেটিক দিয়ে আমরা এটা করি। আচ্ছা, এটা গেল 9। সো 3 9 যদি 27 কথা বলে 27, সেম থিং। আপনি 27 এর জন্য জাস্ট এটা অ্যাড করেন অ্যান্ড দেন আপনি চেক করেন। আপনি চেক করেন যে এটা হচ্ছে কিনা, বাট একটু হয়তো বা চেঞ্জেস আসবে। 27 এর জন্য এত ইজি হবে না। সো ওইটার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আপনি ধরেন এইটাকে অ্যাড করলেন, এইটাকে অ্যাড করে আপনি এনশিওর করলেন এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা, অ্যান্ড আপনি 3 দিয়ে ওটা ভাগ করলেন। ভাগ করার পরে যে অ্যান্সারটা পাচ্ছেন, ওই অ্যান্সারটাকে আপনি দেখেন ওটা 9 দিয়ে ডিভিজিবল কিনা। সো 3 দিয়ে আগে ডিভিজিবল ছিল, পরের বার 9 দিয়ে ডিভিজিবল হয়েছে, যদি হয় আর কি, তাহলে ওটা 27 দিয়ে ডিভিজিবল। ওকে, সো এইভাবে কিন্তু আমরা কম্পোজিট নাম্বারের ডিভিজিবিলিটি বের করি। এটাও আমরা একটা ক্লাসে বলবো যে কম্পোজিট নাম্বার মানে 27 28, সো এই যে কম্পোজিট নাম্বার যেগুলা, এগুলা ডিভিজিবিলিটি কিভাবে বের করে, এটা নিয়ে আমরা একটা ক্লাস নিব। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে পরেরটা যাই, আমরা হচ্ছে 4 দিয়ে ডিভিজিবিলিটি যদি একটু চেক করি, তো 4 দিয়ে ডিভিজিবিলিটি 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্যতা। সো এটা আমরা কিভাবে করব দেখেন। 4 দ্বারা বিভাজ্যতার জন্য আমাদের এটাও ইজি, 2 এর মতোই। 2 এ ছিল কি লাস্ট ডিজিটটা ইভেন অর অড, এটা দেখা লাগতো। বা আপনাকে যদি আমি ম্যাথামেটিক্যালি বলি, আমার লাস্ট ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল কিনা, এটা চেক করা লাগতো। ওকে, সো লাস্ট ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল কিনা এইটা বলা, বা ইভেন না অড এটা বলা কিন্তু সেম কথা। সো 4 এর জন্য যেটা করা হয় দেখেন, 4 কিন্তু বেসিক্যালি 2 এরই একটা জিনিস, তাই না? 2 এরই কিন্তু একটা হচ্ছে বলতে পারেন আপনি রিপ্রেজেন্টেটিভ 2 টু দ্য পাওয়ার স্কোয়ার, তাই না? 4 কিন্তু 2 এর একটা রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন আপনারা। তো দেখেন এখানে সূচক কত আছে, 2 আছে না? তো আমরা যেটা করব, কোন একটা সংখ্যার লাস্ট 2 ডিজিট নিয়ে কথা বলবো। ধরেন এখানে সংখ্যাটা আছে x x x 0 0 5, একটা সংখ্যা আছে। আপনার এই সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আপনার কাজ হচ্ছে এই শেষ 2 ডিজিট দেখা, লাস্ট 2 ডিজিট। এইটা যদি 4 দিয়ে বিভাজ্য হয়, এইটা যদি 4 দিয়ে বিভাজ্য হয়, মানে আমি যদি বলি 4 ডিভিজিবল বাই, সাপোজ এখানে p আছে, এখানে q আছে, সো 4 যদি p q দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এই পুরা সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। যে আপনার যদি কোনো একটা সংখ্যার
একক এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে যে নতুন নাম্বারটা আপনি পাচ্ছেন ওইটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। সাপোজ আপনাকে আমি বললাম যে 4 দিয়ে বিভাজ্য একটা সংখ্যা লিখো 15 ডিজিটের, এটা আপনাকে কোশ্চেন দিতে পারে না রিটেনে অথবা যে কোনো জায়গায় 4 দিয়ে ডিভিজিবল এমন একটা 15 ডিজিটের সংখ্যা লেখো। সো আপনি কি করবেন, আপনি জাস্ট র্যান্ডমলি লিখতে থাকেন, লাইক 13 ডিজিট হলে আমরা থামবো। সো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে ধরেন 10 মানে 11 আর কি, 11 ডিজিট হয়েছে। সো 13 এই পর্যন্ত আমি র্যান্ডমলি লিখলাম, আমার কোনো সমস্যা নেই। র্যান্ডমলি লেখার পরে লাস্টে গিয়ে আমি যেটা করব, এইখানটাতে আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি হচ্ছে 16 দিতে পারেন, আপনি 24 দিতে পারেন, মানে যে কোনো 2 ডিজিট নাম্বার যেটা 4 দিয়ে বিভাজ্য। ওকে, এটা পুট করে দিবেন, আপনার এই পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, বুঝলেন? সো আপনাকে কি বললাম, রাইট ডাউন বা রাইটা নাম্বার 20 না 15 ছিল তাই না, 15 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 4। সো এটা সলিউশন কিন্তু এটা। ওকে, আপনাকে এটা 15 সংখ্যার নাম্বার বের করতে বলছে, যেটার আপনার হচ্ছে 4 দিয়ে বিভাজ্য আর কি। সো সেম ঘটনাটা যদি আমি 8 দিয়ে করতে চাই, তাহলে 8 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, ফর 8 উই ক্যান রাইট 2 টু দ্য পাওয়ার কিউব। সো আমাদের চেক করতে হবে লাস্ট 3 ডিজিট। ধরেন আপনাকে বললাম 553 125 986 008। ওকে, সো এই সংখ্যাটা কি 8 দিয়ে বিভাজ্য কিনা? সো আমার চেক হচ্ছে এইটা, এই সংখ্যাটা যদি 8 দিয়ে ডিভিজিবল হয়, পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল, এন্ড ইয়া ইটস 8 দিয়ে ডিভিজিবল, এটা 8 দিয়ে ডিভিজিবল, তার মানে পুরো সংখ্যাটা হচ্ছে 8 দিয়ে ডিভিজিবল। এর জায়গায় কিন্তু আপনার 016 বা 032 বা ধরেন 256 এরকম যে কোনো কিছু থাকতে পারতো, মানে 8 দিয়ে ডিভিজিবল যে কোনো সংখ্যা ওই লাস্ট 3 ডিজিটে থাকলে ওইটা 8 দিয়ে বিভাজ্য। বুঝতে পারছেন? তাহলে এর জন্য আমি যদি 16-র কথা বলি, 16-র জন্য হবে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4, তাহলে লাস্টের 4টা ডিজিট যদি 16 দিয়ে ডিভিজিবল হয়, পুরো সংখ্যাটা 16 দিয়ে বিভাজ্য হবে। অ্যান্ড এই সেম জিনিসটা যদি আমি একটা জেনারেল টার্মে নিতে চাই, তাহলে জেনারেলি বলতে পারি, ইন জেনারেল 2 টু দ্য পাওয়ার n এই ধরনের জন্য আমার নাম্বারটার লাস্ট n ডিজিট এইটা নিয়ে কাজ করতে হয়। 2 টু দ্য পাওয়ার n এর জন্য কি করতে হয়, লাস্ট n ডিজিট নিয়ে কাজ করতে হয়। ওকে, 2 টু দ্য পাওয়ার n এর জন্য আমরা লাস্ট n ডিজিট নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে ক্লাসটা আমরা এখানে রাখতেছি। ধন্যবাদ সকলকে।